চাচা আবু তালিবের সাথে বাণিজ্যিক সফরে রওনা হয়েছেন। সফরের কাফেলা চলতেছে, চলতে চলতে একটা গাছের নিচে সফর বিরতি হওয়ার পর তারা আশ্রয় নিয়েছে। মুরব্বীদেরকে গাছের ছায়ার নিচে বসাইছে, পয়গম্বর রোদ্দুর মধ্যে বসছে। আখলাক ওয়ালা নবী, আদব ওয়ালা নবী মুরব্বীদেরকে ছায়ায় বসাইছেন, নিজে রোদ্দুর মধ্যে বসছেন। কিন্তু রৌদ্র তো ছায়া তো নবীকে ভালোবাসে, নবীর মোহাব্বতের পাগল। নবীজি যত দূরে গিয়া বসে, রৌদ্রের মধ্যে বসে গিয়ে ওই ছায়াটা লম্বা হয়ে নবীজির মাথার উপর আসে। বলেন আল্লাহু আকবার। এই তামাশা একজন পাদ্রী বৈশা বৈশা দেখতেছি। পাদ্রী গিয়া বলে, এই গোত্রের সর্দার কে? এই কাফেলার সর্দার কি? এখন বলে, আমাদের কুরাইশ বংশের গোত্রের সর্দার আবু তালেব, আমাদের সফরের সর্দার। পাদ্রী বলে, আবু তালেব তুমি কি এই সফরের সর্দার নাকি? বলে, হ্যাঁ আমি এই সফরের সর্দার। তোমার সাথে বাচ্চাটাকে? বলে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব, মুহাম্মদ শুধু তোমার ভাতিজা না, এই মুহাম্মদ হলো নবী রাহমাতুল লিল আলামিন, পুরা জগতের জন্য রহমত। আসমানে কিতাব তাওরাত ইনজিল জাবুর প্রমাণ করে তোমার ভাতিজা মুহাম্মদ পুরা জগতের জন্য রহমত। আরে আবু তালিব দেখো না, মেঘমালা মুহাম্মদকে সম্মান করে, গাছের ছায়া নবী মুহাম্মদকে ইস্তেকবাল করে, সম্মান করে। সুতরাং বিশ্ব নবীর হেফাজতের জন্য তুমি এখনই সফর বিরতি দিয়ে মালামাল বিক্রি করে তাকে বাড়িতে নিয়ে যাও। আর যদি বাণিজ্যিক শহরে ঢুকো, ইহুদিরা বসে আছে তাওরাত কিতাব নিয়ে, যেটা মাত্র নবীজিকে হত্যা করে ফেলবে। দেখো না, গাছের ছায়া মুহাব্বত করে, মেঘমালা তাকে সম্মান করে, তার হেফাজতের জন্য ভাতিজাকে বাড়িতে নিয়ে যাও। আমার ভাইয়েরা, শুধু গাছের ছায়া না, গাছও নবীজিকে মুহাব্বত করে। মুসলিম শরীফের হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জাবের বলেন, আমি পয়গম্বরের সাথে একদিন সফরে বের হয়েছি। প্রতিমধ্যেই বিশ্ব নবীর প্রস্তাবের বেগ হয়েছে, ইস্তেনজার বেগ হয়েছে। আমি বিশ্ব নবীর সাথে পানি আগায়া দিলাম। আড়াল জায়গায় জঙ্গলে গেলেন প্রস্রাব করার জন্য। কেউ তাকে দেখে না, কিন্তু মনের মধ্যে ইতমিনান হয় না, কেউ না জানি দেখে ফেলে। লাজুক নবী, হায়াওয়ালা নবী, কোন মানুষ নাই, তারপর লজ্জা করে না জানি কেউ দেখে ফেলে। আল্লাহর পয়গম্বর দুইটি গাছকে ইশারা করলেন, তাআল ইয়া শাজার ইতামামুল বিরব্বিকুম, হে গাছ এদিকে আসো, আল্লাহর হুকুমে তোমরা একত্রিত হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। স্মরণ করব আল্লাহ তাআলাকে, আলোচনা করব নবীজি। নবীজির আলোচনা করলে আল্লাহ তাআলা খুশি হয়। দুনিয়ার মানুষের কেউ যদি কারো প্রশংসা করে খুশি হয় না? কি বলেন? দুনিয়াবি হোক, ব্যবসায়ী লাইন হোক, রাজনীতি লাইনে হোক, কেউ কারো খুশি মানে একটু প্রশংসা করতে পারলে খুশি হয়, প্রশংসা করছে খুশি হয়, ঠিক কিনা? তো কেউ যদি আল্লাহর নবীর প্রশংসা করে, আলোচনা করে, স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। স্বয়ং কে খুশি হয়? আল্লাহ খুশি। সবাই কথা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ খুশি হয়ে যায়। কারণ আমাদের নবীর একটা শান আছে, তিনি হলেন শানওয়ালা নবী। जहां तक है रबूबियत खुदा की, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की।
যেখানে যেখানে আল্লাহ তাআলার রুবুবিয়ত আছে সেখানে সেখানে আল্লাহ রাসূলের রিসালাত আল্লাহ পছন্দ করেন। নিজের নাম রাখছেন রব্বুল আলামিন, বন্ধুর নাম রাখছেন রহমাতুল লিল আলামিন। বন্ধুর নাম রাখছেন রহমাতুল লিল আলামিন। শুধু আমাদের নবী বানান নাই, জগতের পয়গম্বর বানাইছেন। শুধু জমিনের পয়গম্বর বানান নাই, আসমানের পয়গম্বর বানাইছেন, আরশের পয়গম্বর বানাইছেন, নবীদের নবী বানাইছেন। কিয়ামত পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার জমিনে আসছে সমস্ত নবীদের নবী আল্লাহ তাআলা বানাইছেন। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে রে, সমস্ত আনেওয়ালা উম্মত, সমস্ত মানুষের নবী আল্লাহ বানাইছেন। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার পছন্দ। এমন একজন নবী পাইছি কিন্তু নবী চিনলাম না, দুনিয়ার সব কিছু চিনলাম, নারী বাড়ি গাড়ি সম্পদ টাকা পয়সা ক্ষমতা সব কিছু চিনলাম কিন্তু নবী চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? নেতা চিনলাম, নবীকে চিনলাম, নারী মুসলমান দল চিনলাম কিন্তু ধর্ম চিনলাম না। কেমন নবীর উম্মত হইলাম? নবীকে চিনার দরকার আছে না নাই? নবীকে মুহাব্বত করার দরকার আছে না নাই? নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে চিনতে হবে, কারণ নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মানুষ নবীজিকে মুহাব্বত করে এমন না, শুধু মানুষ যে নবীকে ভালোবাসে বিষয়টা এমন না। মাখলুকাত নবীজিকে মুহাব্বত করে, বিভিন্ন মাখলুকাত নবীর ভালোবাসা প্রকাশ করেছে। আমার আপনার নবীকে পানি মুহাব্বত করে, আগুন নবীজিকে মুহাব্বত করে, চন্দ্র সূর্য নবীজিকে মুহাব্বত করে। হযরত মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদকে পেটে নিয়া কূপের নিকট দাঁড়াইলে আমার সন্তানের ইজ্জত সম্মানে কূপের পানিগুলো আস্তে আস্তে উপরে চলে আসে। আমার নবীজিকে আগুন মুহাব্বত করে, শত শত বছরের আগুন, যে আগুনের কুণ্ডুলি রোম পারস্যের কোন রাজা বাদশা নিবাইতে পারে নাই। যেই দিন আমার আপনার নবী 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবার দিন দুনিয়ার জমিনে আগমন করেছে, যেই দিন নবুয়তের সূর্য উদিত হয়েছে, নবুয়তের প্রদীপ জ্বলে উঠছে, দুনিয়ার আগুন বলে আমি নবুয়তের প্রদীপের মুহাব্বতে আমি আমার আগুন নিভাইয়া দিলাম। শত শত বছরের আগুন নবীর মুহাব্বতে এমনি এমনি নিভে গেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বিশ্ব নবীকে পানি মুহাব্বত করে, আগুন মুহাব্বত করে, এমনকি আকাশের চন্দ্র সূর্য নবীজিকে মুহাব্বত করে। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে থাইকা শাহাদাত আঙ্গুলি দ্বারা চাঁদকে ইশারা করছে, আল্লাহ তাআলার হুকুম চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে শাক্কাল কমার। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, কেমন নবীর উম্মত হইছো যেই নবীকে আকাশের চন্দ্র সূর্য মুহাব্বত করত। আমাদের নবী একদিন হযরত আলীর রানে মাথা রাইকা ঘুমাইছি, আসরের সময় হয়ে গেছে। হযরত আলী মনে মনে ভাবতেছেন নবীজি কি ডাক দিমু। একবার সূর্যের দিকে তাকায়, আরেকবার নবীজির চেহারার দিকে তাকায়, সূর্য কতটুকু নিচে নামছে।
আবার নাকি আসরের নামাজ কাজা হয়ে যায়। ভয় পাইতেছে, ডাক দেয় না, কারণ রহমাতুল লিল আলামিন ঘুমাইছে। ডাক দেয় না, ঘুমের ব্যাঘাত ঘটবে। কিন্তু সূর্যের দিকে তাকায় দেখে সূর্যটা স্থির দাঁড়ায় আছে, আর লড়াচড়া করে না। হযরত আলী বলেন, কেমন জানি সূর্যটা আমার আপনার বিশ্ব নবীকে তাকায়া দেখতেছি। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী লম্বা সময় ঘুমাইলেন। ঘুম থেকে উঠে আসরের নামাজ আদায় করলেন। এবার হযরত আলী বলেন, আমি সূর্যের দিকে তাকাই দেখি সূর্যটা আবার লড়াচড়া করতেছে, আবার নিচের দিকে নামছে। এবার হযরত আলী আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্যটা এতক্ষণ স্থির ছিল, লড়াচড়া করে নাই, এখন লড়াচড়া করতেছে। পয়গম্বর বলে, আলী রে, সূর্যের কথা বলতে চাও? যে আল্লাহ তাআলা আমাকে ঘুম পাড়াইছে, ওই আল্লাহ তাআলা সূর্যকেও স্থির রাখাইছে। এ মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন, যে নবীকে আল্লাহ মুহাব্বত করে, যেই নবীকে ফেরেশতারা মুহাব্বত করে, যেই নবীকে কুল কায়নাতের সমস্ত সৃষ্টিরা মুহাব্বত করে, হায়াওয়ানাত মুহাব্বত করে, জামাদাত নাবাতাত রবি শশী সমস্ত মাখলুকাত নবীকে মুহাব্বত করে। আগুন পানির চন্দ্র সূর্য নবীকে মুহাব্বত করে। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাকে আপনি বানাইছেন। আমার ভাইয়েরা, আমার আপনার নবীকে গাছের ছায়া মুহাব্বত করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর চাচা আবু তালিবের সাথে বাণিজ্যিক সফরে রওনা হয়েছেন। সফরের কাফেলা চলতেছে, চলতে চলতে একটা গাছের নিচে সফর বিরতি হওয়ার পর তারা আশ্রয় নিয়েছে। মুরব্বীদেরকে গাছের ছায়ার নিচে বসাইছে, পয়গম্বর রোদ্দুর মধ্যে বসছে। আখলাক ওয়ালা নবী, আদব ওয়ালা নবী মুরব্বীদেরকে ছায়ায় বসাইছেন, নিজে রোদ্দুর মধ্যে বসছেন। কিন্তু রৌদ্র তো ছায়া তো নবীকে ভালোবাসে, নবীর মুহাব্বতের পাগল। নবীজি যত দূরে গিয়া বসে, রৌদ্রের মধ্যে বসে গিয়ে ওই ছায়াটা লম্বা হয়ে নবীজির মাথার উপর আসে। বলেন আল্লাহু আকবার। এই তামাশা একজন পাদ্রী বৈশা বৈশা দেখতেছি। পাদ্রী গিয়া বলে, এই গোত্রের সর্দার কে? এই কাফেলার সর্দার কি? এখন বলে, আমাদের কুরাইশ বংশের গোত্রের সর্দার আবু তালেব, আমাদের সফরের সর্দার। পাদ্রী বলে, আবু তালেব, তুমি কি এই সফরের সর্দার নাকি? বলে, হ্যাঁ, আমি এই সফরের সর্দার। তোমার সাথে বাচ্চাটাকে? বলে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব, মুহাম্মদ শুধু তোমার ভাতিজা না, এই মুহাম্মদ হলো নবী রাহমাতুল লিল আলামিন, পুরা জগতের জন্য রহমত। আসমানে কিতাব তাওরাত ইনজিল জাবুর প্রমাণ করে তোমার ভাতিজা মুহাম্মদ পুরা জগতের জন্য রহমত। আরে আবু তালিব, দেখো না, মেঘমালা মুহাম্মদকে সম্মান করে, গাছের ছায়া নবী মুহাম্মদকে ইস্তেকবাল করে, সম্মান করে। সুতরাং বিশ্ব নবীর হেফাজতের জন্য তুমি এখনই সফর বিরতি দিয়ে মালামাল বিক্রি করে তাকে বাড়িতে নিয়ে যাও। আর যদি বাণিজ্যিক শহরে ঢুকো, ইহুদিরা বসে আছে তাওরাত কিতাব নিয়ে, যেটা মাত্র নবীজিকে হত্যা করে ফেলবে।
দেখো না, গাছের ছায়া মুহাব্বত করে, মেঘমালা তাকে সম্মান করে, তার হেফাজতের জন্য ভাতিজাকে বাড়িতে নিয়ে যাও। আমার ভাইয়েরা, শুধু গাছের ছায়া না, গাছও নবীজিকে মুহাব্বত করে। মুসলিম শরীফের হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জাবের বলেন, আমি পয়গম্বরের সাথে একদিন সফরে বের হয়েছি। প্রতিমধ্যেই বিশ্বনবীর প্রস্তাবের ব্যাগ হয়েছে, এস্তেঞ্জার ব্যাগ হয়েছে। আমি বিশ্বনবীর সাথে পানি আগায়া দিলাম। আড়াল জায়গায় জঙ্গলে গেলেন প্রস্রাব করার জন্য। কেউ তাকে দেখে না, কিন্তু মনের মধ্যে ইতমিনান হয় না, কেউ না জানি দেখে ফেলে। লাজুক নবী, হায়াওয়ালা নবী, কোন মানুষ নাই, তারপর লজ্জা করে না জানি কেউ দেখে ফেলে। আল্লাহর পয়গম্বর দুইটি গাছকে ইশারা করলেন, তাআল ইয়া শাজার ইতামামুল বিরব্বিকুম, হে গাছ এদিকে আসো, আল্লাহর হুকুমে তোমরা একত্রিত হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, একটা মানুষকে ডাক দিলে যেমনি ভাবে দৌড়ায় আসে, গাছকে নবীজি ডাক দিছে, তাআল ইয়া শাজার, হে গাছ এদিকে আসো। মানুষের মতো দৌড়াইয়া গাছটা নবীর সামনে আইসা হাজির হয়ে গেছে। দুইটা গাছ একত্রিত হয়ে পাতা দিয়ে নবীকে আড়াল করে দিল। আল্লাহর পয়গম্বর সেখানে ইস্তেঞ্জা প্রস্রাবের জরুরত সারছে। এবার পয়গম্বর ওই গাছদেরকে ইশারা করলেন, তোমরা আবার তোমাদের জায়গায় চলে যাও। আমার ভাইয়েরা, গাছের সেবা, গাছ নবীকে মুহাব্বত করে। কেমন দামি নবীর উম্মত হইলাম, শুধু গাছের ছায়া নবীকে মুহাব্বত করে, গাছ নবীকে মুহাব্বত করে, বিষয়টা এমন না। গাছ নবীজিকে সালাম দিছে। আল্লাহু আকবার বলেন। গাছ নবীজিকে সালাম দিছে। وقال علي كنا مع رسول الله صلى الله تعالى عليه وسلم بمكة فما استقبله شجر ولا حجر قال السلام عليك يا رسول الله رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আলী বলেন, আমি পয়গম্বরের সাথে রওনা হয়েছি। ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে শুধু সালামের আওয়াজ আসে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বাম দিকে তাকায়, ডান দিকে তাকায়, সামনের দিকে তাকায়, কাউকে দেখতে পায় না। বার পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, সালামের আওয়াজ করতে কি আসে, মানুষ খুঁজে পাই না। পয়গম্বর বলে, আলী রে, মানুষ কোত্থেকে পাইবা, এখানে তো কোনো মানুষ নাই। পয়গম্বর সালামের আওয়াজ করতে কি আসে। সাজারুন ওয়ালা হাজারুন, এই দুই দিকে গাছ দেখো, পাথর দেখো, এই গাছ পাথর আমি নবীকে চিনে মুহাব্বত করে সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান, কেমন দামি নবীর উম্মত হইলাম, যে নবীকে গাছ সালাম দেয়, যেই নবীকে পাথর সালাম দেয়, যেই গাছ পাথর নবীকে মুহাব্বত করেছে, সালাম দিয়েছে, মানুষ হইয়া নবীর মুহাব্বত অন্তরে পয়দা করতে পারলাম না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আপনার পয়গম্বরকে মাখলুক তো মুহাব্বত করেছে। পয়গম্বর একদিন ফজর নামাজের পর বাইরে বের হয়েছে, সাহাবায়ে কেরাম সাথে ছিল। দেখে বাঘ সারি ধরে কাতার হয়ে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর তাকায়, দেখে বাঘ মাথা নেড়ে কি জানি বলতে চায়। পয়গম্বর বাঘের কাছে মাথা নিয়ে দেখি বাঘ বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সাহাবীদের উট বকরি দুম্বা আমরা খেতে চাই না, কিন্তু আল্লাহ পাক আমাদের খাদ্য বানাইছেন গোশত, আমরা কি করব? সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আমাদেরকে 100 কত পাচ্ছেন, আমাদেরকে বকরি ছাগল দিবেন? সাহাবায়ে কেরাম বুঝতে পারে নাই পাক কি বলেছে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, ভাগ বলে ওদের খাদ্য ছাগল বকরি গোশত, কিন্তু তাদের মন চায় না তোমাদের বকরি ছাগল তারা খাইবে, কিন্তু তাদের খাদ্য এটা, তোমরা কয় পার্সেন্ট ওদেরকে দিবা বলো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বকরি ছাগল দুম্বা আমরা লালন পালন করি, আমরা নিজে বন্টন করে দিতে পারবো না, আপনি ফয়সালা করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, তোমরা তোমাদের ছাগল বকরি দুম্বা হেফাজত করো, আর বাঘকে বলছে, বাঘরে তুমি যত পারো চিন্তাই করে খাইও। আল্লাহু আকবার বলেন। বাঘ জানতো আমার আপনার নবী হলেন ন্যায়ের নবী, নবীর কাছে আসলে ন্যায় বিচার পাবে, হকটা আদায় করে নিতে পারবে। এজন্য নবী বলছেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের ছাগল বকরি হেফাজত করো, আর বাঘকে বলছে তুমি যা পারো খেতে পারো। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর বিচার, ঠিক কিনা? শুধু জানতার না নবীকে মুহাব্বত করছে এমন না, মৃত বস্তুও নবীজিকে মুহাব্বত করছে। এ দোস্ত, বুখারী শরীফের হাদিস, একটা খেজুর গাছের অংশ, মাথা নাই, মৃত মানে কাটা, ডুম বলে না আমাদের দেশে, অংশ মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বর খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিত। যখন মিম্বর তৈরি হইল, তখন খেজুর গাছ আর প্রয়োজন করে না, মিম্বর এখানে, খেজুর গাছ একটু দূরে। আল্লাহর পয়গম্বর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেছি, পাশে খেজুর গাছ ছোট বাচ্চার মতো কান্না করতেছে। বুখারী শরীফের শব্দ, খেজুর গাছটা ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ছোট বাচ্চা বা উটের বাচ্চা কেমন জানি ফুফায়া হাউমাউ করে কান্না করে না, খেজুরের এই গাছটার অংশটা এভাবে জোরে আওয়াজ করে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর কাছে গিয়ে সেই খেজুর গাছকে হাত বুলাইলেন, বুকে নিলেন, এই কাঁধে কাঁধ লাগাইলেন। বুখারী শরীফের হাদিস, মা বাচ্চা যখন কান্না করে, মা কোলে নেয়, তখন বাচ্চা শান্ত হয়ে যায়। খেজুর গাছটা কিছুটা শান্ত হয়েছে, কিন্তু কান্না বন্ধ হয় না। পয়গম্বর বলেন, ব্যাপার কি খেজুর গাছ, তুমি কি চাও? আমি তোমার জন্য দোয়া করি, কিয়ামত পর্যন্ত তুমি হায়াত পাইবা, তোমার কাছে খেজুর হবে, তুমি জীবিত হইবা, তুমি মসজিদে এখানেই থাকবা, আমি দোয়া করে দিব। খেজুর গাছ শান্ত হয় না। পয়গম্বর বলেন, কি চাও রে খেজুর গাছ? বলে, পয়গম্বর গো, আপনি ওয়াদা দেন আমাকে আপনি জান্নাতে মিম্বর বানাইবেন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, ওই খেজুর গাছটাকে পয়গম্বর মানুষের মতো দাফন করে দিয়েছেন, জানাজা পড়েছেন। আমার ভাইরা, যারা মক্কা মদিনা গিয়েছেন, মসজিদে নববীতে নবীজির রওজা এবং মিম্বর থেকে, মিম্বর এবং রওজা যে মাঝামাঝি জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহর মধ্যে কয়েকটা খুঁটি আছে। একটা খুঁটির নাম হলো উস্তুনে আয়েশা, আরেকটা খুঁটির নাম হলো উস্তুনে তওবা, আরেকটা খুঁটির নাম হলো উস্তুনে হান্নানা। উস্তুনে আয়েশার খুঁটির মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেলান দিয়ে তিনি আমল করতেন। উস্তুনে তওবা খুঁটির মধ্যে হেলান দিয়ে একজন সাহাবায়ে কেরাম তওবা করছিল। উস্তুনে হান্নানা যে খুঁটিটা আছে, ওই খুঁটির নিচে সেই খেজুর গাছকে নবীজি দাফন করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার।
মুসলমান, মাতাফের মধ্যে মক্কা মদিনায় হাজার হাজার নবী রাসূলদের কবর আছে। কোন একটা নবী রাসূলের কবরের পাশে কোনো চিহ্ন নাই, কোনো লেখা নাই, কিন্তু নবীর আশেক খেজুর গাছ, নবীর আশেক ছিল ওই খেজুর গাছের নিচে, খেজুর গাছ উপরে কুড়ির মধ্যে লেখা আছে উস্তুনে হান্নানা। আল্লাহু আকবার বলেন। নবীর আশেক খেজুর গাছ, তার উপরে লেখা আছে উস্তুনে হান্নানা। অথচ মাতাফের মধ্যে হেরেম শরীফে অনেক নবীদের কবর আছে, চিহ্ন নাই, কোনো আলামত নাই, কোনো কিছু লেখা নাই। কথা বলেন ঠিক কিনা? তো নবীর আশেক হইছে তো আল্লাহ তাআলা কেমন কবুল করে নিছেন। এবং নবীর আশেক হওয়ার দরকার আছে না নাই? দুনিয়া সব কিছু চিনলাম, সব কিছু বুঝলাম, তো ইসলামটারে বুঝলাম না। সব চিনলাম, নবীকে চিনলাম না। আর কোন একটা আমল নবীর সুন্নত ব্যতীত, নবীর তরিকা ব্যতীত আল্লাহর কাছে কবুল হয়? বলেন কবুল হয় না। এই নবীর মুহাব্বত কিভাবে বাড়বে? আমি সংক্ষেপে তিনটা কথা বলে শেষ করে দিব। এক নম্বর, নবীর মুহাব্বত কিভাবে বাড়বে? প্রতিদিন নবীজির শানে কিছু দুরূদ পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন কিছু না কিছু দুরূদ পড়বেন নবীর শানে, নবীর মুহাব্বত বাড়বে। দুই নাম্বার, প্রতিদিন নবীজির জীবনী থেকে একটু জীবনী পড়বেন। আর এমন মানুষ আছে নবীজির জীবন থেকে জীবনও কোনদিন একটু পড়ে নাই, শুনেও নাই, আছে না নাই? আর নবীজির জীবনী সব এখন বাংলায় পাওয়া যায়, সব বাংলা হয়ে গেছে। জন্মের আগে কি হয়েছিল, জন্মের পরে কি হয়েছে, 10 বছর বয়সে কি হয়েছে, সিনা চাপ কখন হয়েছে, নবুয়তের আগে কি হয়েছে, নবুয়তের পরে কি হয়েছে, কয়টা যুদ্ধ হয়েছে, তায়েফের ময়দানে কি হয়েছে, যখন এগুলো পড়বেন শুনবেন দিলটা নরম হবে, নবীর মুহাব্বত বাড়বে। তায়েফের ময়দানের কথা যখন শুনবেন, যখন পড়বেন, চোখ দিয়ে এমনি পানি পড়বে। আমার ভাইয়ারা, পয়গম্বর তায়েফের ময়দানে গেছেন, কালিমার দাওয়াত দিয়েছে। তায়েফের দুষ্টু দুষ্টু ছেলেরা নবীজিকে পাথর মারতেছে। ছোট একটা বাচ্চা বড় একটা পাথর নিয়ে নবীর সামনে আসছে, পাথর নিক্ষেপ করবে। এ বন্ধু, কেমন মায়ার নবী! ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করে বার সামলাইতে পারে নাই, উল্টা পড়ে গেছে। দূর থেকে যে দুষ্ট যুবক ছেলেরা পাথর মারতেছে, নবীজির গায়ে পাথর লাগতেছে, আবার সেই ছোট্ট বাচ্চারা যে পড়ে গেছে তার গায়েও পাথর লাগতেছে, সে কান্নাকাটি করতেছে। আমার আপনার মায়ার নবী ছোট বাচ্চাটা কি বুকে নিয়ে বলে, আরে তায়েফের যুবকেরা, আমাকে পাথর মারো, কোনো অসুবিধা নাই। ছোট্ট বাচ্চা শিশুকে পাথর মেরো না, তার কষ্ট হইতেছে। আল্লাহু আকবার বলেন। নবীজিকে আঘাত করতে আসছে, পাথর আঘাত করেছে, কিন্তু সহ্য করতে পারে নাই, সামাল উল্টা পড়ে গেছে। ছোট বাচ্চা নবীজি বুকে জড়াই বলে, ওকে পাথর মেরো না, মারো তো আমাকে মারো। আল্লাহু আকবার বলেন। কেমন দরদি নবী, কেমন মায়ার নবী! এইগুলো যখন পড়বেন তায়েফের ময়দানে কি কষ্ট নবীকে দিয়েছেন, এগুলো পড়লে দিলটা নরম হবে, নবীর মুহাব্বত বাড়বে। একটু পড়বেন, সব জীবনী এখন বাংলা হয়ে গেছে। 3 নম্বর হলো নবীজির শেখানো দোয়া আছে না নাই? আমরা যে রাত্রিবেলা ঘুমাইতে যাই, সকালে ঘুম থেকে উঠি, সারাদিন সারা রাত ঘুমানোর শুরুতে দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, ওয়াশরুমে যাই দোয়া, বের হলে দোয়া, খানা খাওয়ার শুরুতে দোয়া, খাওয়ার পরে দোয়া, মসজিদে যাব দোয়া, বাজারে যাব দোয়া, উপর উঠবো দোয়া, নিচে নামবো দোয়া, সমস্ত জায়গায় দোয়া আছে না নাই? আছে। নবীজির শেখানো দোয়াগুলো পড়বেন, মুহাব্বত বাড়বে। 4 নাম্বার হলো পায়ের নখের আগা থেকে শুরু করে মাথার চুলের আগা পর্যন্ত সুন্নত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। প্রতিটি সুন্নত যদি খেয়াল করে আদায় করেন, আমল করেন, আল্লাহ অন্তরে মুহাব্বত বাড়াই দিবেন। 4 নাম্বার।
5 নাম্বার হলো যে আমরা পরস্পরে বসে থাকি, বেহুদা কথাবার্তা বলি, একটু সময় যখন পাইবেন একটু দোয়া করবেন, আল্লাহ তুমি আমার অন্তরে নবীর মুহাব্বত, দ্বীনের মুহাব্বত প্রবল করে দেন। পারবেন না ইনশাআল্লাহ? তো নবীজির মুহাব্বত বাড়ার জন্য 5টি আমলের কথা বললাম। 1 নম্বর দুরুদ পড়া, 2 নম্বর নবীজির জীবনী থেকে প্রতিদিন একটু একটু পড়া, 3 নম্বর নবীজির শিখানো দোয়া, 4 নম্বর প্রতিটি ক্ষেত্রে নবীর সুন্নত, 5 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে নবীর মুহাব্বত এবং দ্বীনের মুহাব্বত অন্তরে প্রবল করে দেন বা বাড়ায় দেন। এই 5টি আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে বুঝবার আমল করা তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, এই কথা বলে শেষ করে দিব, যেখানে আমরা বসছি এটা কি বলেন? এটা কি? সবাই বলেন এটা কি? মাদ্রাসা। 2 বছর আগে এটা মাদ্রাসা ছিল? বলেন ছিল? ছিল না। বলে এটা মাদ্রাসা হওয়ার কারণে, কোরআন ও কারিমের তেলাওয়াত হওয়ার কারণে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা এটা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন যেখানে থাকে, কোরআন এবং কোরআনের যে জায়গাটা যেখানে থাকে, এতে বড় সম্মানী জায়গা দুনিয়ার হতে পারে? কথা বলেন। আর হতে পারে না। তো এইটা কোরআন এখানে থাকার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে এই জায়গাটা দামি হয়ে গেছে। আর আমরা যেখানে আসছি, এখানে বসছি, এই জন্য আমরাও দামি হয়ে গেছি। যারা কোরআন পড়ে তারা আল্লাহর মেহমান, যারা আল্লাহর মেহমানের সাথে আসে বসে মুহাব্বত করে তারাও আল্লাহর মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো মেহমান হইছেন, মেজবান কে? কে? আল্লাহ। কোরআনের পাখিরা যেমন আল্লাহর মেহমান, যারা এখানে আসবে বসবে মুহাব্বত করবে তারাও কি আল্লাহর মেহমান। তো এই আল্লাহর মেহমানদেরকে দিল থেকে মুহাব্বত করবেন। কোরআন ওয়ালাদেরকে, কোরআন পড়লে ওয়ালাদেরকে, যেই হোক না কেন, যার সন্তানই হোক না কেন, যেই শ্রেণীর মানুষ হোক না কেন, আল্লাহর মেহমান হিসেবে দিল থেকে থেকে মুহাব্বত করবেন। আল্লাহ আপনাকে মুহাব্বত করবেন, আপনার রকাউট, আপনার সমস্যা আল্লাহ দূর করে দিয়ে সহজ করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন।